গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করলেও ফিলিস্তিনবাসীর কাটেনি হতাশা। যুদ্ধবিরতি কার্যকরের পরও অব্যাহত হামলায় দ্বিতীয় দফার শান্তি চুক্তি নিয়ে আস্থা নেই তাদের। ফায়েক এল হেলু বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলেন, কাগজে কলমে নয়, বাস্তবে দেখতে চান বাস্তবায়ন। আরও বলেন, সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা প্রবেশদ্বার না খুলে কখনোই দ্বিতীয় পর্যায়ে প্রবেশ সম্ভব নয়। দ্বিতীয় পর্যায়ে কিভাবে শুরু করবে? আজ সকাল থেকে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তুফা এবং জেইতুন এলাকায় ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। কাগজে নয়, বাস্তবে পদক্ষেপ দেখতে চাই। দ্বিতীয় পর্যায়ে সব সেনা প্রত্যাহার এবং ক্রসিং খুলে দেয়া হোক। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ফিলিস্তিনে নিযুক্ত করবেন অন্তর্বর্তী সরকার। এর নাম রাখা হয় ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য গাজা স্ট্রিপ, এনসিওজি, যার নেতৃত্বে বেছে নেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রাক্তন উপমন্ত্রী আলী সাদকে। দ্বিতীয় ধাপে গাজায় শান্তি বোর্ড পরিচালনা বিষয়ে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার সভাপতি হবেন ট্রাম্প নিজেই। এমনকি এর সদস্য নির্বাচন করেছেন। ২০ দফা পরিকল্পনা মেনে গঠিত হয় এ কমিটি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে গাজায় ২০ দফা শান্তি পরিকল্পনা পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছে। সেই সঙ্গে গাজায় রেকর্ড পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানোর দাবিও তার। আল জাজিরা জানায়, যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে ঘোষণার পরই গাজা সিটিতে নিহত হয়েছে কয়েকজন। দেইর আল বালায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন কয়েকজন। দক্ষিণ গাজার আল মাওয়াসিতেও বন্দুক হামলা চালায় দখলদাররা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।